আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, আর ভালো থাকাটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আমরা আজও সুপার একটি মার্কেট দেখতে পেলাম। আমি গতদিনে আমার অ্যানালিসিসে বলেছিলাম একটি সুপার মারুবুজি ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট দিন শেষ করেছে, এবং যে ক্যান্ডেলের যে কাঠামো, ক্যান্ডেল বিবৃতি যদি আমরা একটু ডিপলি রিসার্চ করি তাহলে দেখতে পাই যে ক্যান্ডেলটি খুবই চমৎকার ছিল। এই দিনের এই ক্যান্ডেলটি গত বৃহস্পতিবার আমি আমার অ্যানালিসিসে বলেছিলাম যে মার্কেট খুবই চমৎকার একটি জায়গায় চলে এসেছে এবং এখান থেকে মার্কেট সামনের দিকে যাবে ইনশাল্লাহ, আশা করতেছি। আপনারা যারা আমার সাথে নিয়মিত আছেন, আমার আপডেট ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই দেখেছেন আমি আমার অ্যানালাইসিসগুলো কোন ধারা অনুযায়ী আপনাদের সামনে উপস্থাপন করি। আমি আমার অ্যানালাইসিসের এখান থেকে শুরু করে আমি গত 29শে মে মার্কেটের এই অবস্থান থেকে মুভমেন্ট করার পর থেকে আমি আমার প্রত্যেকটি অ্যানালাইসিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, এবং আপনারা আমার ডেট ওয়াইজ আমার অ্যানালাইসিসগুলো আছে, দেখে আসবেন। আমার অ্যানালাইসিসগুলো শতভাগ কার্যকরী হয়েছে। আমি বারবার একটা কথা বলি, আমি কিন্তু মৌসুমি অ্যানালিস্ট না। আমি সুখ ও দুঃখের সময় সব সময় আপনাদের পাশে থাকি। আমি আরও দুঃখের সময় আপনাদের পাশে বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা নিরাশ না হন। আমি মার্কেটকে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করি, করে আমি আপনাদের সামনে উপস্থাপন করি। তার প্রমাণ আপনারা দেখেছেন। আমি আমার বেশ কয়েকদিন আগের ভিডিওতে আপনারা যেই দেখে আসবেন, আমি বলেছিলাম যে মার্কেট হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করবে না, এ ধরনের প্যাটার্ন দেখতে পাচ্ছি, বাট এটি বাস্তবায়িত হবে না। এই জায়গাটিকে আমরা অনেকেই প্যানিক হয়ে সেল করে দিয়েছিল হাতের শেয়ারগুলি, অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে গেছে তারা। আজ আমি বারবার নিষেধ করেছি যে মার্কেট খুবই ভালো অবস্থানে আছে, মার্কেটটি আপ ট্রেন্ড ক্রিয়েট করছে, এই প্যাটার্নটি ক্রিয়েট করবে না। অনেকে বলছে ইলয়েট ওয়েভের এবিসি প্যাটার্ন করবে, করে মার্কেট এই ধরনের জায়গায় চলে আসবে। আমি বলছি না, এখন ওয়েট করেন, এত তাড়াহুড়া করেন না। এখান থেকে আসতে হলে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে, তখনই আমরা শিওর হব যে আমাদের মার্কেট চক করে বেরিয়ে গেছে। ততক্ষণ কেন আমরা নিরাশ হব? বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কথায় মানুষ প্যানিক হয়ে শেয়ারগুলো ছেড়ে দিয়েছিলেন। আজকে আপনারা বুঝুন, যে দামে শেয়ার ছেড়েছেন তার ডাবল দাম দিয়ে এখন আবার 4 টাকা 5 টাকা বেশি দিয়ে সেই শেয়ারই আপনি আবার এন্ট্রি দিতে যাচ্ছেন। লাভটা কোথায় হলো? লাভ যাদের, তাদের লাভ হয়েছে, ফাঁকের দানে আপনি বিপদে পড়ে লসের সম্মুখীন হলেন। তাই ঠান্ডা মাথায় চিন্তা করবেন, তাড়াহুড়ো করবেন না, গুজবে কান দিবেন না, মানুষের কথায় প্রলোভনে পড়ে হাতের শেয়ার ছাড়বেন না। আমি বারবার বলছি মার্কেট খুব ভালো জায়গা আছে। আমি বারবার আমার সেক্টর অ্যানালাইসিস দিয়েছি, সেক্টর সম্পর্কে বারবার অবগত করেছি আপনাদের, যে আপনারা সেক্টরগুলো দেখেন। আমি বলছি তো, একদম চমৎকারভাবে আমি আপনাদের দিক নির্দেশনা দিয়েছি যে এই সেক্টরগুলো এই হতে পারে, এরকম জায়গা থেকে ঘুরে যাবে, এরকম অবস্থান হবে। আপনারা যারা মানছেন তারা এখানে সাকসেস হতে পারছেন। আজকেও তেমনই 3টে সেক্টর নিয়ে, চমৎকার 3টে সেক্টর নিয়ে আমি একদম অ্যাকুরেটভাবে প্রেডিকশন কীভাবে মিলে গেছে আপনাদের দেখাবো। আরও সেক্টরগুলো আছে, আপনারা দেখে আসবেন। তবে 3টে সেক্টরের এক্সাম্পল আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। যাই হোক, আমরা মার্কেটের এই পরিস্থিতিতে নিরাশ হব না, খুবই চমৎকার মার্কেট যাচ্ছে। এই সময়ে পোর্টফোলিওটাকে ডেভেলপ করার একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে। তাই একটু যে ভেবে বুঝে বিনিয়োগ করবেন, দেখবেন আপনার পোর্টফোলিও খুব তাড়াতাড়ি লস রিকভারি হয়ে যাবে। চলুন, আমরা আর বিস্তারিত এত কথা না বলে, আমার ভিডিওগুলো দেওয়া আছে, পর্যায়ক্রমে ডেট ওয়াইজ দেখে আসবেন। আমরা আমাদের আজকের দেখি মার্কেটের কি পরিবর্তন ঘটছে। আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি আজকেও আমরা 200টি শেয়ারের পরিবর্তন ঘটছে, পজিটিভ হয়েছে। 139টি শেয়ার নেগেটিভ, 55টি শেয়ারের কোনো পরিবর্তন হয়, 76 পয়েন্ট প্লাস করে 5594তে মার্কেট অবস্থান করছে। এটি চমৎকার একটি মার্কেট। আমরা এই ধরনের মার্কেট আশা করেছিলাম, এবং লেনদেন দেখছি 1296.43 কোটি, 1296.43 কোটি, মানে কি চমৎকার একটি পরিবর্তন, চমৎকার একটি ভলিউম আমরা দেখতে পাচ্ছি। আমি বারবার আমাদের সামনে এমন বিষয় আমি তুলে ধরেছি যা কেউ কখনো আপনাদের সামনে উপস্থাপন করে নাই। আমি বলেছি ভলিউম প্র্যাকটিসের ব্যাপারে, আমি অ্যাডভান্স লেভেলের কতগুলো সিগনাল আপনাদের বলেছিলাম মার্কেটের ওই অবস্থান থেকে মার্কেট ঘুরে আসবে। ঠিক অ্যাকুরেটভাবে সেখান থেকেই মার্কেট ঘুরে গেছে। আমার অ্যাডভান্স কথা যেগুলো আমি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস দিয়েছি, সেখানে আপনারা দেখেন আমি আমার কীভাবে অ্যানালাইসিসগুলো দিয়ে আপনাদের পয়েন্ট টু পয়েন্ট দেখিয়ে দিয়েছি। অনেকেই এখন মার্কেট পজিটিভ, এখন সবাই মাঠে ফিরে আসবে। আমি এই বলেছিলাম, ওই বলেছিলাম। ভাই, দুঃখের সময় যে সাথে না থাকে, সুখের সময় সেই বন্ধুর কোনো প্রয়োজন নেই। এই জন্য বন্ধু নির্বাচনের বিষয়েও একটু সতর্ক থাকবেন।
দিন দেখেছিলাম 1132 কোটি, আজকে আমরা দেখতে পাচ্ছি 1296.43 কোটি, 164 কোটি আমাদের টার্নওভার বৃদ্ধি পেয়েছে। চমৎকার একটি পরিবর্তন দেখতে পাচ্ছি। এই ধরনের পরিবর্তন থেকে মার্কেটে আমরা আশা করতে পারি যে মার্কেট আমাদের খুব ভালো একটি অবস্থানে যাবে, যেটি আমি বলেছিলাম সে ধরনের প্রেডিকশন অ্যাকুরেটভাবে কাজ করছে এবং মার্কেট সেদিকেই যাচ্ছে। আমরা আজকেও চমৎকারভাবে একটি হাই করলাম, আমাদের নিকটতম যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটাকে ভেঙে বেরিয়ে গেছি। আমরা সে বিষয়ে কথা বলবো। আমরা দেখি আজকের মার্কেটের সর্বশেষ দিনের শেষে টপ 5 গেইনারের মধ্যে কোন কোন সেক্টর উঠে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ফার্মা, এই 5টা উঠে এসেছে। টপ 5 ভ্যালুর ভিতরে দেখতে পাচ্ছি ফার্মা, টেক্সটাইল, ব্যাংক, ইঞ্জিনিয়ার, ফুড। চক্রবৃদ্ধি আরে চক্কর খাচ্ছে। আমরা কতদিন দেখছিলাম মিউচুয়াল ফান্ডটি, আজকে কিন্তু মিউচুয়াল ফান্ড এই টপ 5-এর ভিতরে নেই। যেটা আমি বলেছি, এখন কোনো এককভাবে কোনো সেক্টর লিড দিচ্ছে না, এর মধ্যে থেকে কিছু কিছু শেয়ার চমক দিচ্ছে। আপনাকে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। আপনাকে সেখান থেকে আপনার বাস পাখির মতন সেইগুলোকে ধরতে হবে। যদি ধরতে পারেন তাহলে আপনি এই মার্কেট থেকে গেইন করে বেরোতে পারবেন। তা নাহলে ঝিমধরা মুরগির মতো যদি বসে থাকেন, আপনি এই মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন না। আপনার পোর্টফোলিও যেখানে ছিল সেখান থেকে কারণ নিচের দিকে যাবা ছাড়া সামনের দিকে এগোবে না। তাই চোখ কান খোলা রাখুন। আমরা আমাদের মূল আলোচনায় চলে এসেছি। তো এই আলোচনার প্রাইজ অ্যাকশনের মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এ ধরনের মূল্যবান কিছু তথ্য ইনফরমেশান প্রত্যেক দিন আমি দিয়ে যাচ্ছি যাতে আপনার উপকার হয়। এবং আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবার আগে আপনি এই ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারবেন। চলুন আমরা দেখে আসি আজকের মার্কেটের ক্যান্ডেলস্টিক এবং তার প্যাটার্নটা কী করছে। ক্যান্ডেলস্টিকের যে প্যাটার্নটা করেছে চমৎকার একটি বুলিশ মারবুজি ক্যান্ডেল, সুপার বুলিশ মারবুজি ক্যান্ডেল বলবো। গতদিনও করেছিল সেমভাবে সেই একই ধরনের ক্যান্ডেল আমরা আজকে দেখতে পাচ্ছি। সেদিক থেকে বলবো ক্যান্ডেলটির সারা দিনের যে পারফরমেন্স, চমৎকার একটি পারফরমেন্স দিয়ে শেষ করেছে। সুতরাং এদিক থেকে বলা যায় যে মার্কেটের খুব ভালো একটি মুভমেন্ট এবং বুলিশ একটি মুভমেন্ট দিয়ে দিন শেষ করেছে। সুতরাং ক্যান্ডেলটি পজিটিভ। অবস্থান দিতে বলি, অবস্থানটি আরও সুপার একটি অবস্থানে দাঁড়িয়ে আছে। আমাদের নিকটতম যে রেজিস্ট্যান্স ছিল সেটি খুবই পাওয়ারফুলভাবে ভেঙে বেরিয়ে গেছে। আমি যে কথা গতদিন বলেছিলাম যে আমাদের এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে বেরোতে হলে আমাদের পাওয়ারফুলভাবে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই রেজিস্ট্যান্স জোনটাকে আমাদের পাওয়ারফুলভাবে বেরোতে হবে, পাওয়ারফুল ভলিউম দিয়ে চমৎকারভাবে বেরিয়ে যেতে হবে। আমরা আজকে সেই জায়গাটি চমৎকারভাবে একটি পাওয়ারফুল ভলিউম দিয়ে বেরিয়ে তার উপর অবস্থান করছি। সুতরাং সেই দিক থেকে আমাদের ক্যান্ডেল অবস্থানটি খুবই চমৎকার, সেটি একটু পজিটিভ। এবং এখন যদি আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, অনেকেই প্রশ্ন করতেছেন যে সাপোর্ট কত হবে, এখানে রেজিস্ট্যান্স কত হবে। এখন আমরা সাপোর্ট যদি দেখি তাহলে আমাদের সাপোর্ট 5561, এই যেটি আমাদের রেজিস্ট্যান্স ছিল সেটি এখান থেকে 5536, এই জোনটা আমাদের এখন সাপোর্ট জোন 78। এখান থেকে আমরা এই লেভেলটিকে 5778 থেকে 830 আমরা এই জোনটাকে এখন তার রেজিস্ট্যান্স দেখব। আমরা আমাদের সেই রেজিস্ট্যান্স লেভেলে যেতে আমাদের এখনও পর্যাপ্ত পরিমাণ জায়গা ফাঁকা আছে। আমরা ভালো একটি গ্যাপ সামনে দেখতে পাচ্ছি। আশা করা যায় আমাদের এই গ্যাপটি মার্কেট পুরা করবে। এই জায়গাটি আমরা মার্কেটের একটি ভালো গেম দেখতে পাবো। এর আগ পর্যন্ত আমরা কোনো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি না। আশা করি বিষয়টি আপনারা মাথায় রাখবেন। এবং আমাদের মার্কেট যে অবস্থান দিয়ে যাচ্ছে, চমৎকার অবস্থান দিয়ে যাচ্ছে। আমরা এখন তো সবাই রেজিস্ট্যান্স নিয়ে কনফিউশনে আছি যে আমাদের আসলে রেজিস্ট্যান্স কোথাও হবে। সেই জিনিসটি আপনাদের ক্লিয়ার করে দিলাম। 5778 থেকে 5837, এই জোনটা আমাদের এখন রেজিস্ট্যান্স জোন। এই এলাকায় যেতে যতটুকু সময় লাগে, ইনশাল্লাহ এই সপ্তাহটি আশা করি আমরা মার্কেট খুব ভালো একটি জায়গায় যাবে, আমরা আশা করতে পারি। চলুন এখন দেখি ভলিউমের গড়টি খুবই সুন্দর। ভলিউমের জায়গাটি দেখছেন চমৎকারভাবে আছে। সুতরাং ভলিউম নিঃসন্দেহে পজিটিভ। আমি বলেছিলাম যে ভলিউমের ম্যাট্রিক্সের যে ব্যাপারটি অ্যাকুরেটভাবে কাজ করেছে। এখন আমরা দেখব এমএসিডি এবং হিস্টোগ্রাম, যে অ্যানালিসিসটি আমি আপনাদেরকে যারা নিয়মিত দেখছেন তাদেরকে আমি একদম প্রপার একদম টেকনিক্যাল অ্যানালিস্ট বানিয়ে দিয়েছি এই অ্যানালিস্টটির কাছে। তো আমি এখানে বলেছিলাম যে আমাদের এই বারগুলি হালকা লাল বার হতে হতে যাচ্ছে। চমৎকার একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। খুব তাড়াতাড়ি আমরা এই সপ্তাহে, আমি গতদিন বলেছিলাম যে এই সপ্তাহে আমরা একটি সবুজ বারের সন্ধান দেখতে পারি। আমার ভিডিওটি এখনও পর্যন্ত রেকর্ড রয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার মুখের কথা মুখে রয়ে গেছে। আল্লাহ আমার মুখের কথা কবুল করছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে একটি সবুজ বারের সন্ধান পেয়েছি এবং আমাদের এমএসিডির সেই মুখটু ক্রসওভার হয়ে গেছে। চমৎকারভাবে সেটি ক্রসওভার হয়ে পুরো উঠে গেছে। তো যেহেতু একটি সবুজ বারের সন্ধান আমরা পেয়েছি, ইনশাল্লাহ এখন আমাদের 4 দিন বাকি আছে। হয়তো আমরা এই সপ্তাহটি এ ধরনের আরও বার আমরা দেখতে পাবো।
সেদিক থেকে এই টুলসটি প্রপারলি একটি বাই সিগন্যাল দিয়েছে এবং প্রত্যেকটি জায়গায় খুব সুপার একটি সিগন্যাল আমাদের সামনে উপস্থাপন করছে। নেক্সট আমরা দেখব আরএসআই ব্যাপারটু আমি চমৎকারভাবে আমি বলেছিলাম যেখানে আরএসআই ডাবল টপ করেছে এবং খুবই সুন্দরভাবে 50-এর উপরে অবস্থান করছে। মার্কেটে যে কোনো সময় আরএসআই 70-এর উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে তার প্রমাণ দেখুন, আমার মুখের কথা মুখের হয়ে গেছে। আজকে মার্কেটে আরএসআই 74, গত দিন ছিল 69, আজকে 74। কত সুপারভাবে আরএসআই 70-এর উপর উঠে গেছে। ইনশাল্লাহ আমরা আশা করছি মার্কেট আমাদের 70-এর উপর দিয়ে এইরকমভাবে আরেকটি র্যালি আমরা এখানে দেখতে পাবো। সুতরাং ধৈর্য ধারণ করুন, নিরাশ না হয়ে মার্কেটকে বেশি বেশি পর্যবেক্ষণ করুন, নিজের শেয়ারগুলোকে যত্ন নিন, ঝোপ বুঝে কোপ মারুন। এই মার্কেট থেকে আপনি লস রিকভারি করে বেরিয়ে আসতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা যে আপডেট। এখন আসুন আমরা এই জায়গাটিকে একটু যদি টাইম ফ্রেমে যদি দেখি, আমরা একটু 1 আওয়ার টাইম ফ্রেমে দেখি। আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমটা কিন্তু খুবই সুন্দরভাবে 5টি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি সেই আমাদের রেজিস্ট্যান্সের ওপরে অবস্থান করছে। ছোট্ট ছোট বেবি ক্যান্ডেল, একটি বেবি ক্যান্ডেল দিয়েছে। গতদিন আমার অ্যানালিসিস আমি বলেছিলাম যে এই বেবি ক্যান্ডেলটি খুবই সুপার, পরের দিনের একটি পজিটিভের একটি দিক নির্দেশনা প্রদান করে। আজকেও সেম একটি ক্যান্ডেল দিয়েছে, অর্থাৎ আগামী দিনের পজিটিভ হওয়ার জন্য সুন্দর একটি সিগন্যাল আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারতেছেন। নেক্সট আমরা যদি আরেকটি কথা বলেছিলাম, যেটি আমি বারবারে আপনাদের করে বলেছি নিরাশ না হওয়ার জন্য, সেই জায়গাটিকে দেখিয়ে উইকলি টাইম ফ্রেমে আমি বলেছিলাম যে এই জায়গাটিকে আমাদের ভেঙে বেরোতে হবে এই সপ্তাহে। আলহামদুলিল্লাহ আমরা সেই জায়গাটি আজকে পাওয়ারফুলভাবে বেরিয়ে গেছি এবং হিস্টোগ্রামের বারটি বলেছিলাম সবুজ বার ক্রিয়েট করেছে। দেখেন আজকেও সপ্তাহের প্রথম গাঢ় সবুজ দিয়ে সপ্তাহ শুরু হয়েছে। আশা করি আমাদের এই সপ্তাহটি খুব ভালো একটি সপ্তাহ যাবে। এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আপডেট দেওয়া। এখন আসুন আমি 3টি সেক্টর নিয়ে আপনাদের চমৎকারভাবে পরিবর্তন যে হয়, টেকনিক্যাল যে কাজ করে, টেকনিক্যাল কথা বলে, তার প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সর্বপ্রথম আমরা দেখব ব্যাংক সেক্টরটি নিয়ে আমি বারবার আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি একমাত্র এই সেক্টরটির টেকনিক্যাল অ্যানালাইসিস সুস্পষ্টভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছি। অনেকে অনেক জায়গায় বিভ্রান্তমূলক কথাবার্তা লেখালেখি শুরু করছিল যে ব্যাংক এখনও সেক্টর কারেকশন যাবে, আরও নিচে আসবে, ব্যাংকের পরিবর্তন আসতে দেরি আছে। আমি একমাত্র আমার অ্যানালাইসিসগুলিকে আমি উপস্থাপন করে আপনাদের বলার চেষ্টা করেছি যে নিরাশ কি হবেন না। ব্যাংক সেক্টরটি খুবই সুন্দর একটি কারেকশন করেছে এবং এর নিচে সে যাবে না। 50% এবং 6/8 এর নিচে সে যাওয়ার জায়গা নাই এবং সে জায়গাটি আমি মার্কিং করে দেখিয়েছিলাম যে এর জায়গা যেহেতু সে 50%-এ দাঁড়িয়ে গেছে, এখান থেকে সে সামনের দিকে যাবে। আমি আমার অ্যানালাইসিস এবং প্রত্যেকটি চার্টে আমি আপনাদের বলার চেষ্টা করেছি। আপনারা দেখেন কঠিনভাবে সেই জায়গাটিকে সে অনার করছে। টেকনিক্যাল কাজ করে যদি আপনি সেটাকে ডায়াগনোস করতে পারেন। সঠিকভাবে অ্যানালাইজ না করতে পারলে আপনি ভুলভাল কথা বলতেই থাকবেন। আমি বারবার বলেছি সঠিক জায়গায় সঠিকভাবে রিসার্চ করুন, সঠিক অ্যান্সার আপনি পেয়ে যাবেন। আমরা ব্যাংক সেক্টরটি দেখতে পাচ্ছি পরপর 2 দিন সে ভালো পজিটিভ একটি মুভমেন্ট দিয়ে মুভিং আওয়ার্সের ওপর উঠে গেছে। যে সিগন্যালটি আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার, এখান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনাময় সবচেয়ে বেশি। আমরা তার অন্যান্য টুলস দেখি, হিস্টোগ্রামের বারটি পর্যায়ক্রমে ছোট থেকে ছোট হচ্ছে, মুখ ঘুরিয়ে দিয়েছে। সিগন্যাল রেখাটি খুব তাড়াতাড়ি আমরা একটি সবুজ বারের সন্ধান এখানেও পাবো। আমরা যদি আরএসআই দেখি, আরএসআই খুবই সুন্দর ডব্লিউ প্যাটার্ন করে সামনের দিকে উঠে গেছে, 50 ওপর সে উঠে গেছে। আশা করছি এ ধরনের প্যাটার্ন থেকে, ডাবল প্যাটার্ন থেকে আরএসআইয়ের এই সিগন্যাল একটি সুন্দর একটি সিগন্যাল, সামনে যাওয়ার একটি পূর্ব সিগন্যাল আমরা এখানে পেয়ে যাই। আশা করি এই সেক্টরটি সম্পর্কে আপনাদের আর ডাউট থাকারই কথা নাই, সকলে বুঝতে পারছেন। নেক্সট আমরা দেখব ইন্স্যুরেন্স। আমি আমার সেক্টর আলোচনায় ইন্স্যুরেন্স নিয়ে বেশ কিছুদিন আগে গত সপ্তাহে বলেছি এবং এই সপ্তাহের আমি এই ভিডিওটা দেইনি। গত সপ্তাহে আমি যেহেতু বলেছি এই সপ্তাহে আমি ইন্স্যুরেন্স নিয়ে কোনো কথা আলোচনা করিনি। তার কারণ আমি গত সপ্তাহে দেখেছিলাম যে এই সেক্টরটি এর উপরে যাওয়ার আর সম্ভাবনা নেই, খুবই বড় একটি বাধা। সেটি আমি এই লেভেলে আপনাদের দেখিয়ে রেখেছিলাম যে এইটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স। এই জোনটাকে যদি ভেঙে বেরোতে না পারে তো এই সেক্টরটি এখান থেকে ঘোরাফেরা করে এখান থেকে কারেকশন দেবে। একজ্যাক্টলি সেই জায়গাটি কাজ করেছি কিনা দেখেন। আমি এই জায়গাটিকে এখনও পর্যন্ত রেকর্ড রেখেছি, আমার ভিডিও এখনও পর্যন্ত চ্যানেলে আছে। সেই জায়গাটিকে সে ভেঙে বেরোতে পারে নাই। আমরা পরপর গত সপ্তাহ থেকে সেই জায়গাটিকে বেরোতে পারি নাই। আমরা যদি দেখি গত এই দিনকে 25শে আগস্ট সে উঠেছিল সেই লেভেলে, তারপর থেকে আজ 4 দিন
আমরা তার উপরে উঠতে তাকে দেখি নাই, সেই জায়গা থেকে 3 দিন সেই লেভেলে যেয়ে সে নেমে আসছে। এখন এই সেক্টরটি এই জায়গা ভেঙে না বেরোতে পারলে হয়তো সে আরও নিচে আসার সম্ভাবনা আছে এবং এসে সেখান থেকে আবার পুল ব্যাক করবে। এটা কারেকশন সম্পন্ন করার পরে এই রেজিস্ট্যান্স যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে সে হায়ার হাই করবে। আমি যে কথাগুলো বলেছিলাম সেটি প্রমাণ পেয়েছেন কিনা সেজন্য আমি এই সেক্টরটিকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। নেক্সট আরেকটি সেক্টর বলে শেষ করবো, সেটি হলো টেক্সটাইল সেক্টর আলোচনায় এই সেক্টরটি নিয়ে আমি বারবার কথা বলেছি। আমি এই লেভেলটি বারবার আপনারা দেখেছি, যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই দেখেছেন। আমি বলছি এখানে বারবার কিন্তু সে বাধা পেয়েছে। এই জোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জোন, এই জোনটা সে ভেঙে বেরোতে না পারলে এই সেক্টরটি এখানে থেমে যাবে। হয়তো বা আমরা বারবার দেখতে পাচ্ছি সে ছোট ছোট ক্যান্ডেল করে ওঠার চেষ্টা করছে, তার গতিবিধিটা অনেক ভালো, ঠিক আছে ভালো, কিন্তু এই জোনটা ভেঙে তাকে বেরোতে হবে। আমরা আজও দেখছি সেই জোনের মধ্যে ঢুকে সে ছোটোটি স্পিনিং টপ করেছে। তো এ ধরনের ছোট ছোট বেবি ক্যান্ডেল করা ভালো লক্ষণ। বড় কোনো ক্যান্ডেল করে নাই, ছোট ছোট করছে, ছোট ছোট করে এগিয়ে যাচ্ছে। আমি বলবো না এই সেক্টরটি খুবই খারাপ, সেক্টরটি কোনো খুবই একটা মধ্যস্থ স্থলে, না পজিটিভ না নেগেটিভ, খুবই একটা স্ট্যান্ডার্ড যে জায়গায় থাকার কথা সেভাবে সে যাচ্ছে। তবে এই রেজিস্ট্যান্স জোনটাকে তাকে ভেঙে বেরোতে হবে। আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। যদি সেইটাকে ভেঙে না বেরোতে পারে এই সপ্তাহে, তাহলে আবারও সে হয়তো বা ইন্স্যুরেন্স সেক্টরের মতো এখানে ঘোরাঘুরি করতে পারে। তবে এর গতিবিধিটা অনেক ভালো মনে হচ্ছে, যেহেতু ছোটো ছোটো ক্যান্ডেল, কোনো বড় ক্যান্ডেল দিচ্ছে না, সামনে যাচ্ছে আবার নিচে যে স্পিনিং টপ করে ভলিউমও যথেষ্ট ভালো করছে। তাই এই সেক্টরটি সামনে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যদি এই রেজিস্ট্যান্স ভেঙে যায় তাহলে একটি চমক দেখাবে, সে ধরনের সিগন্যাল এখানে আমরা দেখতে পাচ্ছি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো এই রেজিস্ট্যান্স তাকে ভাঙতে হবে। তারপরে এর গতিবিধিটা অত্যন্ত একটি সন্তোষজনক একটি গতিবিধি, প্রত্যেক দিন একটি ছোটো ছোটো স্পিনিং টপ করছে। সেই দৃষ্টিকোণ থেকে সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনাই আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে এবং 3টে সেক্টর নিয়ে আপনাদের সামনে আপডেট দেওয়া। সর্বশেষে বলবো, মার্কেট চমৎকার একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, জেনে বুঝে বিনিয়োগ করুন। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ হলেও এখানে প্রফিট করা খুবই সহজ, আবার এখান থেকে লস করাও খুবই সহজ। যদি আপনি সঠিকভাবে নৌকা না চালাতে পারেন তাহলে আপনি সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আপনাকে সঠিক নৌকা চালানো শিখতে হবে, সঠিক ডায়াগনোস করা শিখতে হবে, তাহলে আপনি সঠিক রোগ খুঁজে পাবেন। আপনার রোগ সারানোর জন্য কী ওষুধ দিতে হবে তা আপনি খুঁজে পাবেন। আপনি যে সঠিক রোগ নির্ণয় না করতে পারেন তাহলে সঠিক ওষুধ দিতে পারবেন না। তাই বেশি বেশি করে মার্কেট বোঝার চেষ্টা করুন, বিভ্রান্ত না হয়ে সঠিক জায়গা থেকে সঠিক ডায়াগনোস করে মার্কেটে বিনিয়োগ করার চেষ্টা করুন। তাহলে আপনি মার্কেটে সফল হয়ে পুঁজি ফেরত পাবেন এবং পোর্টফোলিওটাকে ডেভেলপ করতে পারবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।